মেহেরপুরে পবিত্র ঈদ-উল আজহা পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে প্রস্তুতি সভায় পবিত্র ঈদ-উল আজহার প্রধান ঈদের নামাজ সকাল 7:30 সময় পৌর ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় প্রধান জামাত সকাল 7:45 শহরের পুরাতন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সকাল 7টায় জেলা মডেল মসজিদ, 7:15 থানা জামে মসজিদ, 7:15 সদর উপজেলা মডেল মসজিদ এবং সকাল 7:15 কোট জামে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠানের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলার অন্যান্য ঈদগাহ মাঠে সুবিধামতো সময়ে জামাত করার জন্য নির্দেশনা দেওয়া হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, ইন্সপেক্টর গোলাম মোর্শেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা আবদুল্লাহ আল মামুন, মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাফেজ মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন আব্দুল মালেক, মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদের ইমাম হাফেজ রকনুজাজ্জামান, জেলা বিএনপির সদস্য ইলিয়াস হোসেন, আনসারুল হক, জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির মাহবুবুল আলম, মেহেরপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসের প্রশিক্ষক সাগর হোসেন। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ফাতেমা খাতুন, জেলা শিক্ষা অফিসার হয়রত আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালনা নাসিমা খাতুন, জেল সুপার দেবদুলাল কর্মকার, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম তিতাস হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী আবুল মুনসুর প্রমুখ উপস্থিত ছিলেন। গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর.com, মেহেরপুর।